নমস্কার বন্ধুরা, এটি হচ্ছে ব্যারাকপুর মিলিটারি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে সোজা সামনে শিয়ালদার দিকে এগিয়ে গিয়ে রাইট সাইডে দেখবেন একটি হনুমান মন্দির স্থাপিত হয়ে আছে। আমি সেই মন্দিরেরই চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি এবং তার সমস্ত বিষয়বস্তু এবং রহস্যময় ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই বিষয়টি আপনাদের ভালো লাগবে, আর এই রহস্যময় ইতিহাস জেনে আপনাদের অবশ্যই কারো না কারো উপকৃত হবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। চলুন তাহলে বিষয়টি জেনে নেওয়া যাক। আপনারা ঠিকই দেখেছেন, এটি একটি জাগ্রত হনুমান মন্দির। 1971 সালে স্বাধীনতার পরেই এক বট বৃক্ষের নিচে শুরু হয়েছিল এর আরাধনা। এর পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস, রহস্যজনক ইতিহাস, যেটি আপনাদের অবশ্যই জানা দরকার। চলুন তাহলে বিষয়টি জেনে নিই বিস্তারিত। এটি অবস্থিত ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গেই রয়েছে হনুমান মন্দির। ব্যারাকপুরের উপর দিয়ে যারা ট্রেনে যাতায়াত করেন তারা প্রতিদিনই এই মন্দির দেখতে পান। মন্দিরটি কিন্তু আজকের নয়, বহুদিনের পুরনো। এক অশ্বত্থ বা পিপল গাছের নিচে মাটির মূর্তি বসিয়ে প্রথমে এখানে হনুমানজির পুজো করা হতো। বর্তমানে সেই জায়গাতেই রয়েছে এক সাজানো গোছানো মন্দির, যা তৈরি হয়েছে 1971 সালে। ক্রমশ এই জাগ্রত মন্দিরের কথা ছড়িয়ে গিয়েছে জনসাধারণের মধ্যে। বারাকপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন, নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে প্রার্থনা জানান। হনুমানজির পাশাপাশি এখানে রয়েছে রাম, সীতা, শিব ও অন্যান্য দেবতাদের মূর্তিও। শুধু পুজো পাঠই নয়, এই মন্দিরে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক কাজও চলে নিয়মিতভাবে। কাঁচরাপাড়া থেকে দমদম, বারাসাত থেকে রিষ্টা বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা এই মন্দিরে যাতায়াত করেন। ভক্তদের দাবি, এই মন্দিরে হনুমানজির অত্যন্ত জাগ্রত। তিনি আকাতরে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। বহুদিন পুরনো জটিল রোগ এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিও এই মন্দিরে এসে হনুমানজির কৃপায় রোগ থেকে মুক্তি পেয়েছেন বলেই দাবি ভক্তদের। এছাড়াও স্থানীয়রা বলেছেন, এই মন্দিরে এক ভক্তের ছোট ছেলে 8 বছর বয়সেও কথা বলতে পারছিল না, কিন্তু তবুও ওই ব্যক্তি মন্দিরের নিয়মিত যাতায়াত করছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছিলেন নিয়মিত। তার জেরে ওই ব্যক্তির ছেলে আজ কথা বলতে পারে। শুধু তাই নয়, সেই ছেলে বর্তমানে অনেক উঁচু ক্লাসে পড়ছে। এমনভাবেই বহু অসুস্থ রোগী এবং এই মন্দিরে নিয়মিত যাতায়াত ও পুজো পাঠের মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মানুষ। অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের জন্য প্রার্থনা করেন, সেখান থেকেও তারা পূর্ণ লাভ করেছেন হনুমানজির কৃপায়। এবং অনেকে বিবাহযোগ্য মেয়ের বিয়ে দিতে পারছিলেন না, তাদের বিয়ে হয়ে গিয়েছে এই মন্দিরের প্রার্থনায়। ভক্তরা জানিয়েছেন, স্বাধীনতা লাভের সময়কাল থেকেই এখানে পুজো পাঠ চলছে। মন্দিরের বাবাজি ধর্মরাজ তিওয়ারি ও গৌতম দাসজির মহারাজ নামে এই সন্ন্যাসীর পরামর্শ এবং অনুপ্রেরণায় এখানে সেই সময় পুজো পাঠ চলছিল। পাশাপাশি চলতে শুরু করে সমাজসেবা, ও তার আজও চলেই যাচ্ছে। এমনকি করোনা অতিমারির সময়েও এই মন্দিরের তরফে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়েছে, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়েছে। রেলের জমিতে এই মন্দির, সেই মন্দির এতই জাগ্রত যে রেলের অধিকারকরাও কোনোদিন এই মন্দিরকে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে সরানোর চেষ্টা পর্যন্ত করেননি। এমনটাই দাবি ব্যারাকপুরের হনুমান মন্দিরের ভক্তরা এবং
সেখানে পূজারী মহাশয়ও। আপনারা তো উপরের বিস্তীর্ণ বিষয়গুলি জানলেন। আপনাদেরও যদি এই ধরনের কোনো রকম সমস্যা বা মানসিক দুশ্চিন্তায় ভোগেন, তাহলে অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে 108টি লাড্ডু চড়িয়ে নিজেদের মনের কথা প্রকাশ করুন। ভগবানজি অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। একটা কথা না বললেই নয়, যারা এখানে উপস্থিত হতে পারেননি এই সুন্দর পরিবেশন পরিস্থিতিতে, তারা অবশ্যই দর্শনের মাধ্যমেও নিজেদের মনোভাব প্রকাশ করুন, নিজেদের ভালোবাসা তুলে ধরুন। অবশ্যই আপনাদের মনোকামনা পূর্ণ হবে। আর দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের ধর্মমূলক ভিডিও আপনারা কিভাবে নিচ্ছেন। শুধু তাই নয়, আপনারা আপনাদের সংসারের সুখ শান্তি এবং ব্যবসা বাণিজ্য, ছেলেমেয়ের মঙ্গল কামনা করেও আপনারা এখানে পুজো আচরা করতে পারেন। পুজো আচরার সঙ্গে সঙ্গে মনের শান্তিপূর্ণ জীবনযাপনে প্রবেশ করিয়ে দেবেন। ভগবানের এই রূপ যেন মানুষ কোনোদিনও দেখতে পায়নি, কিন্তু তার অলৌকিক আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাই আপনাদের অন্ধবিশ্বাসী পারে তার জীবনের প্রত্যেকটি অধ্যায়কে পরিস্ফুটিত করতে এবং আপনাদের নিজের জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করে তুলতে। যত মানুষজনকে দেখছেন তারা সবাই কোনো না কোনো কর্মে পারদর্শী হয়েই এখানে উপস্থিত হয়েছেন। আর এই ভিড় দেখে আপনারা তো বুঝতেই পাচ্ছেন, অবশ্যই মানুষের সমাগম এবং পরিবেশন বিভিন্ন রূপে সেজে উঠেছে। এই মঞ্চ বিস্তীর্ণ এই এরিয়া জুড়ে বিতরণ করা হচ্ছে ভগবানের প্রসাদ, এবং দীর্ঘ দূরের লাইন দিয়ে মানুষ এখানে পুজো করার জন্য দীর্ঘ বিকাল থেকে জমায়েত হয়ে আছেন। কিন্তু না আছে এখানে কোনো ঝঞ্ঝাট, তাড়াহুড়ো, ধাক্কাধাক্কি। সবাই যেন নিজের মনের শান্তিতে তৃপ্তিপূর্ণ ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, নিজেদের মনোকামনা পূর্ণার্থের তাগিদে। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখেন।